গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। এখন পাচ্ছি অ্যারাউন্ড 7:30 নাগাদ। আর উঠেই একটু লিকার চা খাচ্ছি। একটু পরে বেরোবো, আমাদের পুকুরের মাছের ভাগ এসেছে, তো ওইখানে মাছের ভাগটা এসেছে, ওখানে আনতে যাব। তো তোমাদেরকেও দেখাবো। চলো আগে এটা খেয়ে নিই। আর আজকে তো ঝড় বৃষ্টি আর সম্ভাবনা আছে, তাই সকাল থেকে রোদটা নেই, আবহাওয়াটা অনেক নরম আর হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো দেখা যাক বিকালে কী হয়। এখন যাচ্ছি মাছটা আনতে, ওখানে মাছের ভাগ হচ্ছে। আমাদের এখানে পুকুরে সব মাছের অংশ নেওয়া থাকে, এবং যখন আর কি কোনো অনুষ্ঠান হয়, এখন যেহেতু এখানে ব্রহ্মা পুজো অনুষ্ঠান আর কি হয়নি এবারে, কিন্তু ব্রহ্মা পুজোর যেহেতু ব্রহ্মা পুজো হচ্ছে, সেই উপলক্ষে মাছ ধরেছে। শহরে সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ, এখানে একদম শান্ত। চলো, আমাদের পুকুর আছে সামনে, কীরকম পদ্ম ফুল ফুটেছে দেখাবো। চলো। তুই দে না সেটা দিয়ে দে। তুই যেটা বলছিস দে না। দিয়ে দে না। এইটা তোমার কাটতে হবে, জানো তো? সব এবার কাটতে হবে, লাইনটা আমার রইল। এইটা সিলভারটাও কাটতে হবে, বুঝলে? আমার কত মাছ আছে তো। টাইম মাছ কাটবে তুমি। হ্যাঁ। কেনা তো বটিতে লাইনটা দিয়ে রেখেছি। হ্যাঁ, ডিমটা নষ্ট করে দিচ্ছে যে। ডিম সেটা বাবাই তাই, এই ডিম না। তুমি সব কাটতে হবে নাকি রে? ওই রেখে দাও না। আও বাজি করে দিবি। ওই ডিমটাকে দিই। না দাও, মানে ও আমাদের ভাড়া দিচ্ছে না। একটু সরে দাঁড়াও না, আমি একটু ভিডিও করছি, একটু ভালোভাবে দরকার। ভিডিও করছি? হ্যাঁ, সব কেটে দিচ্ছি। আমাদের ভাড়া দিচ্ছে। তোমার ইয়ে কই? সব করে দিই। হাত থেকে চলে যাবে পরে চিন্তা করো কি? ডিম নেবে যা। তারপর পদ্ম পাতা নিয়ে এসো। কিছু লাগবে না। জল নেবে? হ্যাঁ। আর এটা তুমি ডিমটা নাও। আমি পদ্ম পাতা তুলে নিয়ে যেতে বলবো, পদ্ম পাতায় ভাত খাবো। আচ্ছা, সব মাছের এখন ডিম থাকবে। পদ্ম পাতা তোলাতে যাবে। ওই বিনেতে ঘরে তো কাটেনি, বিনেতে পায়, বুঝলি? তুই তোর ভাগটা বার করে নিবি, তারপর না বিনেতে পায়, বিনেরা পায়। কিরকম মাছগুলো ডিম হয়েছে দেখো একবার। দেখাও তো কাকু, একটু এদিকে আসো। এই দেখো, আমাদের গ্রামের বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়, মানে গ্রামের পূজা পার্বণ যাই হোক না কেন, তো গ্রামে যেহেতু অনেক পুকুর আছে, তো সেখান থেকে মাছ ধরা হয়। সেখানে অ্যাকচুয়ালি মাছ চাষ করে। এবার যে পাড়ার যে পুকুর হয়, যে জায়গার যেরকম ভাগ থাকে, মানে অংশ থাকে, সেই অংশ অনুযায়ী সে সেরকম ভাগ পায়। মানে এগুলো আমার দাদুদেরই ইয়েতে করে রাখা। আর যেমন দাদু বসে আছে ওখানে, তো এখন অবধি সেটাই চলছে, ভবিষ্যতে হয়তো সেভাবেই চলবে। আর এটা হচ্ছে আমাদের মানে ওই পাড়ার একটা পুকুরের মাছ ধরা হয়েছিল, তো সেটারই ভাগ হচ্ছিল আর কি। সেটা আমাদের বাড়ির সামনেই ভাগটা হচ্ছিল। এবার যিনি বসেছিলেন, পাড়ার একজন দাদু ভাগটা কাটছিল। এরকম মাছগুলো প্রথমে ভাগ করে নেওয়া হয়, তারপরে যার যেটা অংশ তাকে সেভাবে ভাগ করে দেওয়া হয়। যে কোনো অনুষ্ঠানেই এটা করা হয়। আমি যাচ্ছি এখন বোয়াইচণ্ডীতলা। আমাদের এখানে বোয়াইচণ্ডীতলা মানে মায়ের মন্দির আছে, সেই মায়ের মন্দিরে যাব। হঠাৎ করেই ঠিক হলো, সাহেবরা এখনই বেরিয়ে যেত কলকাতা, কিন্তু হঠাৎ করেই ঠিক হলো। রোহন বললো আর কি, তো ওখানে মন্দির আছে, তো যে আছে আর কি কাকু, দিলীপ কাকু, সে বলে যে চলো যা যা। সাহেব তো মানে এক পা এগিয়ে আছে, ও অলওয়েজ কোথাও যেতে খুব ভালোবাসে। তো সেটা এখন স্নান করে এখন যাচ্ছি, কারণ আমার বিয়ের পর অ্যাকচুয়ালি ওখানে যেতে হয়, কিন্তু এখনও অবধি কোনোদিন যাওয়া হয়নি। তো ঠাকুরও চেয়েছে, তো যাওয়া যাক। ওরা সবাই মুড়ি খেলো, রোহন, দিলীপ কাকু, সাহেব। আমি খাইনি, মাও খায়নি। আমি ওখানে গিয়ে পুজো দেবো, তারপরে খাবো। তো চলো তোমাদের সাথে এখন যাই, তো গিয়ে দেখাবো। এখন আবহাওয়াটা ভালো আছে, মাথায় জল দিয়ে চান করে নিলাম, তো বেরোই। মা দূরে গেছে, প্রণাম করে নিই। বাংলা কথার কিছু জানি না।
ভালো আছি। সেলফি না, এগুলো আমার ভিডিও হচ্ছে। হ্যাঁ, কোথায় বল দেখিনি কাকুটা। কাকু আসো গো। আমার মুড়ি খাওয়া হয়নি, আমি পুজো দিয়ে মুড়ি খাবো। গাড়িটা ঘোরাতে হবে ওদিকে। কোন দিকে যাবি তাহলে বল। রাস্তা কিন্তু খারাপ, অসুবিধা হবে না তো? মানে রাস্তা আপ ডাউন অসুবিধা হবে না তো? না না, রাস্তা ভালো কোনটা? ভালো তো, এই দুটোই ভালো, কিন্তু এইটা একটু ভালো। এটা বেশি ভালো হবে। হ্যাঁ, ওই দিক থেকে একটু মোরাম পাওয়া যাবে। চলো চলো চলো, এদিকে যাবে? যেটা খুশি। এদিকে হলে কি অসুবিধা, এটা চিন্তা হচ্ছে। এদিকে হলে রাস্তা সরু, কিছু হলে গাড়ি এলে না, গাড়ি আর তুমি এদিক ওদিক নড়াতে পারবে না এদিকে গেলে। তাহলে দিদি ঘুরাবো, ঘুরা। হ্যাঁ, ঘোড়া ঘোড়া। আমরা এখন চলে এসেছি বুয়াই মায়ের তলা। তো চলো, রাস্তাটা তো দেখালাম না কিভাবে আসলাম, জাস্ট একটা গাড়ি যাতায়াত করতে পারে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচণ্ড ধুলো উঠছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো এখন যাওয়া যাক, এদিকে এগোনো যাক। এখানে প্রচুর মেলা বসে, এখন তো তেমন বসেনি, বিকেলের দিকে আরও মেলা বসে। খুব জাগ্রত মন্দির। দাও দাও দাও, একটা দাও। পদ্ম ফুল দাও। একটা দাও, একটা দাও। 5 টাকা দাম তো দুটো পারতেন তো, 10 টাকা তাই না? পাই না? আচ্ছা না, ঠিক আছে, টাকা দেবে। হ্যাঁ, টাকা দিচ্ছে, দাও টাকা। হ্যাঁ দিই বাবা। মোমবাতি একটা দাও, একটা। না মোমবাতি না, আমাকে যা বলবে আমি তাই দেবো। আর এই শাখা চারটে 10 টাকা। হ্যাঁ, কটা দেবো? 10টা দেবো? কত কি হবে বলবি তো তোরা? আর লালু দিয়ে বলছি তো। হ্যাঁ, ওই 4টি দাও, ওর দুজনে, দুজন 3জন আছিস তো। তার 4টে দিচ্ছে 5 জন। এই রোহন, এইটা নিবি না এই সাদা লালটা নিবি? এটা নেবো। এই সামনে সাদা লাল যেটা রয়েছে রে, এটা এইদিকে এইদিকে টাকা। এইরকম নিবি? না 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 না, ওটা টাকা এখানে বাঁধে। আচ্ছা, হাতে বাঁধা। তো এগুলো হাতে বাঁধা দাও। ঘর দেবো? 4টে দেবো তো? না, ঘর নেবো না। হ্যাঁ ওতে দাও। 30 টাকা দেবো না? না না না, অল্প দাও। অল্প দাও। টাকা দেবো? হ্যাঁ দাদা, ওই নকুল দানাগুলো কত করে? 10 টাকা। তুমি একটা নকুল দানা প্যাকেট দাও। আচ্ছা দিদি 4টে দিলাম। 4টে দাও। ওগুলো কি কই? ওই বাতাসে কদমা মায়ের আদি, এগুলো সব নিয়ে নিবে। শুধু এইটা এইটা আর এই সিঁদুরটা দিবে। আচ্ছা, তুমি তাহলে এটা তুলে রাখো, এটা তুলে রাখো, 6টা দিন। এটা তুলে রাখো। কেন এটা তুলে রাখো? এইটাই নেবো প্রসাদটা। ওইটাও দিয়ে দিবে। ওটা দে। এই মায়ের এই আজকে এখানে দিয়েছি তোমাকে। অল্প না, 20 টাকা। এইটি বাড়ি করো। পাল্টি দাও সময়, পাল্টি দাও। হ্যাঁ, এই যে মাঝখানে তো পাল্টি দাও না। এইটা কত কাকু? এটা 15 টাকা। এটা 6টা নিচে না? 6টা কি করবে দিয়ে দেবে। কাটতে দাও তো, একটা 5 টাকা ইয়ে ঠিক আছে, এ কত হলো এটা? মাকে আর তুমি বস্ত্র দেবেন? না, এটা কত হলো? পাকা ফল দেবো? হুম। দেখুন নারকেল আছে, যে লাগে নেবেন। নারকেল আছে, কলা আছে। আমাকে বলো কোনটা কত, আমি বলে দিচ্ছি। আমি দিচ্ছি। ধরো। 30, 30 টাকা, 40 টাকা, 40, 80 টাকা, 20, 100 টাকা, 30, 130, 10, 140, 5, 145, এটা 15, 160। আমি দিচ্ছি। 160 হয়েছে। ওখানে ওখানেটা দিবি। ঠিক আছে, ওটা দাও। মোবাইলটা দাও, মোবাইলটা দাও। না, আচ্ছা দাও, আমাকে দাও। সব নিজের শাঁখার লোয়া দিয়েছি তো। হ্যাঁ, শুকনো যদি এই যে শাখা নোয়া কলা
গঙ্গোত্রী আপনার কাকু দিদি আসুন, জুতো খুলুন দাদা। কাকু কই? জুতোটা খুললো। এই এই সামনে চলে যাবে, মায়ের সামনে। হ্যাঁ, এই পিছলটা ওই মোটরসাইকেল গা দিয়ে চলে যাবেন, ওই ওই দুজনে মোটরসাইকেল গা দিয়ে চলে যাবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দিতে পারি এরকম ভাবে করবো। বিরক্ত জিনিস এসব। আপনাকে চন্দনে ফোঁটা দিচ্ছি। আমার আত্মীয় বাড়ি শ্যামলন্দু মুখার্জি, শিশির মুখার্জি, শ্যামলন্দু মুখার্জি, ভাইরা ভাই। আচ্ছা, আপনাকে চন্দনে ফোঁটা দিলাম। নাম গোত্রটা বলুন। অভিনব তো ইনি হলেন ভয়চণ্ডীতলার মা, মানে যে শিলাটাতে পূজা হচ্ছে আর কি। তো যখন আমাদের প্রত্যেক বছরই একটা গোটা গ্রাম থেকে এখানে পুজো দেওয়া হয়, 16 আনা পুজো দেওয়া হয় আর কি এখানে। আর আগে আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম এখানে আসতাম, পুজো দিতাম, আর ওখানে পূজা দেওয়ার পরে চপ মুড়ি খাওয়া হতো, যাই হোক এরকম হতো আর কি, মেলা টেলা বসতো, এরকমই হয়। আর এখানকার এই ভয়চণ্ডীতলার খুব মেলাও বসে, যখন এই ভয়চণ্ডীতলার পূজা হয় খুব খুব জাঁকজমক করে এখানে মেলা বসে, মানে খুবই জাগ্রত মা, তাই অনেক দূরে দূরান্ত থেকে অনেক মানুষই এখানে আর কি আসেন। এই যে তোমাদের পুকুরটার কথা বলেছিলাম, সেই পুকুরে স্নান করে তারপরে মায়ের পুজো দেওয়া হয়। আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছিলাম তাই আমরা পুকুরে স্নান করিনি, তো এভাবে মায়ের পুজো দেওয়া হয় আর কি। আর এখানে যে ব্রাহ্মণরা থাকে তাদের আর কি যাদের এখানে পুজো দেন তাদের আগে থেকেই এখানে ঠিক করা থাকে, মানে প্রত্যেকের বলা থাকে যে কোন বাড়ির কোন পূজা, কোন ব্রাহ্মণ পূজা করবেন। তাই প্রথমেই যখন যাওয়া হয় আগে ওরা নাম জিজ্ঞাসা করে নেয় আর কি, করে নেওয়ার পর যে ব্রাহ্মণের সেই বাড়ির সাথে যোগাযোগ আছে, সেই বাড়ির সাথে তাদের বন্ধন থাকে, তো সেই বাড়ির উনি পুজো করেন আর কি। আমাদের যেমন ইনি ব্রাহ্মণ ছিলেন, প্রথমে গিয়ে দাদুর নাম যেহেতু বললাম, তো উনি বললেন আমরা পুজো করবো এটা, তো উনি পুজোটা করেছিলেন। আর পুজো দেওয়ার পরে ওখানে মায়ের আরও কিছুক্ষণ পূজা হয়েছিল, আমি জাস্ট একটুখানি ক্লিপটা নিয়েছিলাম। ওখান থেকে পুজো দেওয়ার পরে এই জায়গাটা হচ্ছে এখানে মায়ের বলি হয়, সেই জন্য বলির জায়গা এটা। আর আমরা তো খুব নর্মাল সময়ে গেছি, তাই জন্য ওখানে অতটাও ভিড় ছিল না, তো তাও মোটামুটি ভিড় ছিল, সবাই আসছিল। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর বয় মায়ের পুজো দেওয়ার পর এখানে সবাই মানে এখানে পুকুর আছে, একটা পুকুরে স্নান করে সবাই বয় মায়ের কাছে পুজো দেয়, পুজো দেওয়ার পর এখানে চপ মুড়ি খায়, মানে এটাই মোটামুটি রীতি বলতে পারো, তাই তো কাকু? তো আমরা তো ওখান থেকে ওরা খেয়ে এসেছি, আর আমি খাইনি, সেই জন্য চান তো বাড়ি থেকে করেই এসেছিলাম আমি। তো পুজো দিয়ে এখানে চপ কাকুকে বললাম ভাজতে, তো কাকু গরম গরম চপ ভাজছে, তো চপ মুড়ি খাবো। প্রচুর ধুলো উঠছে আজকে, প্রচুর ধুলো উঠছে। মা ভয়চণ্ডীর টাকা পড়ছে। দাদু কি খেলে, কি খেলে? কড়াই সেদ্ধ ভাজা বাপ রে, যা মুখ দৌ। আর একটা মিষ্টি। কলকাতা চলে গেল বউ আর দিলীপ কাকু, আমি তো যাবো না, আমি এখন এখানে 2 দিন থাকবো। হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো, জাস্ট এখানে ওরা বেরোলো আর হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো। একটু বেশ বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন এই 6:30 6:40 বাজছে। এখানে আর কি সবাই দাঁড়িয়ে, কাকুরা জেঠুরা সব ছিল, গল্প করছিল। তো আর প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে, মানে 4টে এমনি সময় থেকে বৃষ্টি নেমেছে, হচ্ছে থামছে, হচ্ছে থামছে, এরকম হচ্ছে। এবার যখন হচ্ছে জোরেই হচ্ছে, আবার যখন থেমে গেছিলো আবার এখন বৃষ্টি আরম্ভ হলো, আবার টিপটিপ করে গায়ে পড়ছে। তো এই আর কি, এখানে একটু দাঁড়িয়েছিলাম, হাওয়া দিচ্ছে ভালো, গল্প করছিল, ওর সঙ্গে কথা বলছিল। তো এই আর কি, এখন মন্দিরে নারায়ণ সব পূজা হয়ে গেছে, শীতল দেয়া। তো এখন চলো বাড়িতে যাই। বলো কি বলছো, হ্যাঁ কি বলছো? বলছি জামাই কই?
জামাই আছে? আছে তো নিশ্চয়ই। সাহেব তো বাড়ি চলে গেছে। হ্যাঁ, সাহেব কলকাতা চলে গেছে তো। আজ সকালে চলে গেছে। তোমার সাথে যে দেখা করে গেল দুপুরবেলায়, তখন বুঝছিস? তোমার সাথে যে দুপুরবেলা দেখা করে গেল, হ্যাঁ। ও তো কলকাতা চলে গেছে। কলকাতা চলে গেছে। হ্যাঁ। ও, এখন মাখা হচ্ছে মুড়ি, এর মধ্যে দেওয়া হয়েছে পাঁপড় ভাজা, বেসন ফুলুরি, আম তেল, চানাচুর পড়বে এখন, মটর কলাই দেওয়া হবে, পেঁয়াজ কাটছে এখন, পেঁয়াজ দেওয়া হবে। সব দিয়ে মেখে জুত করে মুড়ি, মানে জুত করে মুড়ি মেখে খাওয়া হবে। এখন সব কিছুতে মাখা হচ্ছে। এখন একটুখানি হালকা জল দে। আর আমার এখানে চা কমপ্লিট করা, তো মায়েদের চা হচ্ছে, আমার চিনি ছাড়া আমার চা করা হয়ে গেছে, মায়েদের চা হচ্ছে। কি বলছে? এই পড়লো এখন পেঁয়াজ, এই পড়লো দুটো বেগুনে, কুমড়ো, এবার এটাকে দিয়ে মাখা হবে ভালো করে। না লাগবে না। এবার পড়বে চানাচুর। আমি যখন কলকাতায় থাকি তখন বাড়িতে থাকি বা না থাকি এভাবে কোনো দিনই মুড়ি মেখে খাওয়া হয় না, মানে বাড়িতে থাকলেও সেভাবে মুড়ি মেখে খাওয়া হয় না, না থাকলে তো কোনো ব্যাপারই, মানে কোনো কথাই নেই কখন আসবো, বাড়িতে না আসবো, তো এরকম হয় না। আর বাড়ি গেলে আমাদের বাড়িতে সেরকম মুড়ি খাওয়ার চল নেই, মানে মা বা আমি অতটাও সেভাবে খাই না, কিন্তু ভাই খেতে পছন্দ করে, তাই কিছু হলে ও মাঝে মাঝে এরকম করে মুড়ি মাখে, তো সেদিন মুড়িটা আমিই মাখছিলাম। আর খেতে মাখতে মাখতে তো একটু খেয়েও নিচ্ছিলাম। ও খুব সুন্দর করে অনেক কিছু দিয়ে মুড়িটা মাখায় আর কি, এই জন্য খেতেও টেস্ট হয়, মানে যে পাশে বসে থাকে তার এমনিই খেতে ইচ্ছে করবে। না, যেহেতু ওই সময়টা খুবই গরম ছিল, তাই রাত্রিবেলায় আর অন্তত অন্য কিছু খেতে ইচ্ছা করতো না, তখন মনে হতো এই জলে ছাকা ভাত, আলু ভাতে কাঁচা পোস্ত, এটাই সব থেকে ভালো খাবার। তাই সেদিন রাতেও আমি এটাই করতে বলেছিলাম মাকে, তো মা এটাই খেতে দিয়েছিল। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো।